হ্যালো দর্শক, কি অবস্থা সবার? আমি তো বরাবরের মতন প্লেট রান্নাবান্না সেরে প্লেট গুছিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আজকে বাজারের দিন ছিল, প্রচুর খাটনি করেছি। বাজার গোছানো, রান্নাবান্না সব কিছু গুছিয়ে একদম প্লেট সাজিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আজকে হয়েছে মুখী ভর্তা হয়েছে, এটা পাকিস্তানি রাজকীয় বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা। আর এটা হচ্ছে মুরগি কষানো আলু দিয়ে। আর এটা হচ্ছে ইলিশ মাছ, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলবেন। ইলিশ মাছ তো আমি এখন খাবো। রাজকীয় এই বেগুন ভাজাটা যে, এটা কিন্তু আপনারা পরোটা কিংবা রুটির সাথেও খেতে পারেন, পোলাওর সাথে তো মাস্ট বি যাবে, ভাতের সাথেও খেতে পারেন। তো আমি শুধু খেয়েও দেখাচ্ছি। এটা কিন্তু শুধু ঘিয়ে ভাজা বেগুন ভাজা, একটু ব্রেড ক্রিম দিয়েছে। আপনারা যদি এটার চান, ভিডিও চান, কী বলে, লং ভিডিও চান যে কীভাবে রান্না করলাম, অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি একটু মুখী ভর্তা দিয়ে আগে খাবো, কী যে মজা হয়েছে, একদম ট্রাস্ট নিয়ে আপনারা এইভাবে, আমি যখন লং ভিডিও দিব আপনাদের খেতে ইচ্ছা করবে, আপনারা এইভাবে করে খাবেন। এবং কোনো গেস্ট আসলে বিশেষ করে আপনারা পোলাওর সাথে দিতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি, দেখতেও সুন্দর, লোভনীয় খাবার, ভালো লাগবে আমি বলছি। পারলে আপনারা অবশ্যই এরা পাকিস্তানের রাজকীয় শাহী বেগুন ভাজাটা করে খাবেন। আমি আশা করছি ভালো হবে। বিসমিল্লাহ। রিলস ভিডিওটা দেওয়ার পরে অনেকেই পাকিস্তানি রাজকীয় শাহী বেগুন ভাজার রেসিপিটা দেখতে চেয়েছিলেন। চলুন দেখতে থাকি তাহলে আমি কিভাবে পাকিস্তানি রাজকীয় বেগুন ভাজাটা বানালাম। একদম সহজ, আমরা যেভাবে সাধারণত বেগুন ভাজি নিয়ে চলে আসছি। এটা আমি মাখিয়ে রেখেছি, তবু আবার রেস্টে রেখেছিলাম মাখিয়ে, ওটা তোলা হয়নি। আজকে আমি শাহী বেগুন ভাজা করব। বেগুন ভাজা তো খেয়েছেন সবাই, যারা খাননি শাহী বেগুন ভাজা তাদের জন্য আজকে আমার এই ভিডিও। এটা শিখে নিতে পারেন আপনার যদি ভালো লাগে। এটাতে জাস্ট আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়েছি, আর কিছু না। এখন যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা গেল বেগুন ভাজা, এটা বেগুন যেটা মশলা মাখালাম ওইটা। হ্যাঁ, এরপরে হলো আর লাগবে হচ্ছে ব্রেড ক্রিম, লাগবে ডিম, দুটা ডিম ফেটিয়ে রেখেছি। এখন আমি বেগুনগুলোকে করবো ব্রেড ক্রিম দিয়ে, একটু ব্রেড ক্রিমটা কাটবো, বেগুনগুলো চুবিয়ে তারপরে ভাজবো। কিছু ব্রেড ক্রিম নিয়ে নিচ্ছি, একটু ছড়িয়ে নেবেন। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেক মজাদার। কোনো গেস্ট আসলে অবশ্যই আপনি আপনার একটা আইটেম হিসেবে আপনারা রাখতে পারবেন অনায়াসে। তো ব্রেড ক্রিমটা নিয়ে নিয়েছি, এখন এটাতে আমি বেগুনগুলো ভরে ভরে রাখবো। এটা ডিমটা আমি আবার একটু ফেটিয়ে নিই, জমে যায়। ডিমটাতে জাস্ট একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর ওইখানে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ওইখানে জাস্ট আমি বেগুন দিয়ে ভরে নেব, এটা দিয়ে ভরে নিচ্ছি, তারপর ওটা দিয়ে পোর্ট করে নেব। এইভাবে আমি শাহির জন্য জাস্ট এইভাবে আমি করে নিচ্ছি। খুব নিভু নিভু আগুনে করবেন, খুবই সহজ। দেখেন, দেখতে একটা আকর্ষণীয়। এরকম করে আমি প্রত্যেকটা ডিমের ভিতরে চুবিয়ে আমি সবগুলো করে নিব। এটা অবশ্যই আপনারা কোনো গেস্ট আপ্যায়ন করলে আপনারা একটা আইটেম হিসেবে রাখতে পারবেন। খুবই সুন্দর এবং মজাদার একটা খাবার, একটা স্ট্যান্ডার্ড আইটেম। মানে প্রত্যেকটা এইভাবে আমি করে নিচ্ছি। এখন কিন্তু সবজির অনেক দাম, এত দাম দিয়ে 80 টাকা কেজি আমি নিয়ে আসলাম। বেগুন পোকা থাকলে কেমনটা লাগে বলেন। এই যে এইভাবে কোট করে করে
একটু শৌখিন জিনিসের তো একটু খরচ লাগবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি অবশ্যই শৌখিন খাবার খেতে চান, অবশ্যই আপনার একটু খরচ করতে হবে। এই যে আবার ডিমের ভিতরে চুবিয়ে নিচ্ছি, করে রাখছি। মজাদার একটা বেগুন ভাজা, শাহী বেগুন ভাজা বলে এটাকে। আপনি একটু ঘি দিয়ে ভাজতে পারেন, বাটার ইউজ করলে বাটার করতে পারেন। আমার বাসাতে বাটারটা বেশি হয়, আমি ঘি পছন্দ করি, কিন্তু আমার ছেলেরা ইয়েটা পছন্দ করে, ঘিটা। যেহেতু এটা শাহী একটা ব্যাপার, পাকিস্তানি শাহী বেগুন ভাজা। হ্যাঁ, তো আপনারা একটু ঘিটা ইউজ করবেন, তাহলে মজা পাবেন। তেল দিয়ে রান্না করে নামানোর আগে আপনি ঘিটা দিতে পারেন, ওইটাও করতে পারেন। তো অনেক কিছু রান্না করেছি। এই যে এটা হচ্ছে সরিষা ইলিশ, খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। মজা করে খাবো, কে কে আছেন চলে আসেন। আর এটা মুখি ভর্তা করেছি, শাহী রাজকীয়, পাকিস্তানি রাজকীয় শাহী বেগুন ভাজাটা হচ্ছে। আর এটা হলো চিকেন কষা করেছি, আর এগুলো করেছে। আর পাতলা ডাল, এই যে পাতলা ডালটা এখানে আছে, পাতলা ডাল রান্না করেছি। তো আজকে এগুলোই এখন একটু দেখবো। বেগুন ভাজাটা একটু উঠিয়ে দিব, খুব সাবধানে করবেন বেগুন ভাজা। কিন্তু আমি একটা বেগুনি, যে সবুজ বেগুনটা যেন ওটা নিয়েছি। আপনারা দেখবেন সবুজ বেগুন ভাজাটা খেতে অনেক সুস্বাদু। এটা আমার মেজুটার কাছে আমি শিখেছি। আগে আমরা গফরজারের বেগুন ভাজাটা বেশি পছন্দ করতাম। আমার শ্বশুরবাড়িতে এসে দেখি আমার মেজুজা, উনি যে এরকম সবুজ বেগুন দিয়ে ভাজা করে, খুবই টেস্ট। আপনি একটু ভিতরে একটু কেটে দেবেন, একদম বেশি ঘি দিয়ে, একটু তেলও দিতে পারেন। বেশি ঘি দিয়ে করলে দেখা যায় যে ঝটপট হয়ে যায়। এই জন্য একটু ঘি দিয়ে করবেন, আর নামানোর আগে আবার একটু ঘি দিবেন, তাহলে দেখবেন যে সুন্দর হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিয়েছি, আমি এটা আপনাদেরকে, আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই এটা লং ভিডিও দিব, ঠিক আছে? আমি ফাইনাল লুকটা কেমন হয়। এই তো দর্শক, আমার শাহী বেগুন ভাজা করবো। তো আমি সব প্রসেস করে নিয়েছি, এখন জাস্ট আমি চুলাতে বসাবো। এটা ঘি কিংবা বাটার দিয়ে কিন্তু ভাজতে হবে। আমি এখন পাকিস্তানি শাহী বেগুন ভাজাটা এখন চুলাতে নিয়ে যাব। চলুন চুলাতে চলে যাই। আমি কি রান্না করছি আজকে, যে শাহী রাজকীয় পাকিস্তানি রাজকীয় শাহী বেগুন ভাজাটা রান্না করছি। তো এখানে চিকেন রান্না করা হয়ে গেছে, চিকেন কষা। আজকে অনেক কিছু করেছি, চিকেন কষা, তারপরে করেছি সরষা ইলিশ। যেদিন বাজার থাকে আমি মন ভরে সেদিন ইচ্ছা মতন রান্না করতে পছন্দ করি। আর সরিষার ভিডিওটা দিব, সে দেখাতে পারি। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি বেগুন ভাজাটা উঠিয়ে ফেলবো। তো অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যায়। একটু কাঁটা চামচ দিয়ে একটু কেটে কেটে দিবেন, তাহলে দেখবেন যে সুন্দর হয়ে গেছে। ওয়াও, আপনারাই বলেন কেমন হয়েছে। সেই রকম না, রাজকীয় জিনিস, একদম পাকিস্তানি রাজকীয় শাহী বেগুন ভাজা, ঠিক শাহীর মতন হয়েছে। অনেক সময় ছুটে যেতে পারে, এত ঘন করে দিলেন না। হ্যাঁ, ঘন করে বেড ক্রিমটা দিলে অনেক সময় ছুটে যায়। খুব একদম শৌখিনভাবে করতে হবে। তো আমি বাকি বেগুন ভাজাগুলো করবো, এই যে আছে এখানে, এগুলো করবো। তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে, এগুলো ভাজবো। হ্যাঁ, আমার তৈরি হয়ে গেছে শাহী বেগুন ভাজা, পাকিস্তানি রাজকীয় শাহী বেগুন ভাজা। খেয়ে বলবো কেমন হয়েছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।